রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে জানিয়েছেন ডিবি প্রধান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পি এই হত্যার নির্দেশদাতা বলে জানানো হয়েছে। ইমরান শেখকে সাথে নিয়ে সানি আহমেদের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে গেল আওয়ামী সরকারের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠের অন্যতম ওসমান হাদি। পট পরিবর্তনের পরও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল জোরালো। অল্পদিনেই আলোচনায় আসা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসনে অংশ নেয়ার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছিলেন। ওই সময়ে ওই আসনে অবশ্য জামাতের পক্ষ থেকে সাদিক কায়েম ও বিএনপির মির্জা আব্বাস ছিল তার প্রধান প্রতিদ্বন্দ্বী। নানা আলোচনা সমালোচনার মধ্যে গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর মোটরসাইকেল আরোহী 2 সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন হাদি। এক পর্যায়ে দেশের বাইরে নিয়েও বাঁচানো যায়নি বিদ্রোহী কবির এই অনুসারীকে। নানা জল কাদার পর হাদি হত্যার বিচারের তদন্তে অবশেষে আসামিদের খুঁজে পেয়েছে বলে দাবি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের। তারা জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলায় নৃশংস এ হত্যাকাণ্ড। এতে 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হলেও গ্রেপ্তার হয়েছেন 11 জন। এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তে প্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস খান, মুফতি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120-এর বি, 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। পতিত আওয়ামী সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন হাদি, যে কারণে তার রহস্যজনক মৃত্যু। যদিও হাদিকে গুলি চালানো পলাতক ফয়সাল করিম মাসুদ একের পর এক ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে জাতিকে করছে বিভ্রান্ত। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।